আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ। দেশ ও দেশের বাহিরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি কোরআন শিক্ষার একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। একে একে এই কোর্সে 29টি পর্ব দেওয়া হয়ে গিয়েছে। আজকে 30 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এই কোর্সটি হচ্ছে নাদিয়াতুল কায়দা বই থেকে, খুবই জনপ্রিয় একটি বই। আপনারা যদি এই বইটি না পান তাহলে অবশ্যই আমাকে মেল করবেন, যে বইটি আমাকে দেওয়ার জন্য আমি অবশ্যই আপনাকে দিয়ে দেব। আমি অনেক ভিডিওতে বলেছি যে নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে আপনারা বইটি নিতে পারবেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো লিঙ্কগুলো কদিন পরেই ডিসেবল হয়ে যায়, অর্থাৎ কাজ করে না। এই জন্য আপনারা ওই লিঙ্কে আর বই পাবেন না। আমাকে অবশ্যই মেল করেন। মেল অ্যাড্রেস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমাকে মেল করলে আমি আপনাদেরকে বইটি দিয়ে দেবো। আপনারা লিখে দেবেন যে বইটি দিতে। আর বেশিরভাগ লোক আমাকে মেল করেন, আপনারা জানেন। যদি আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান তাহলে আমাকে মেল করবেন। ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে অনেক জায়গা থেকে আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ে এবং শেষ করেছে। তো আমি অনেক স্টুডেন্ট পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনারাও যারা আমার সাথে সরাসরি পড়তে চান একাকীভাবে, আমি কোনো গ্রুপ আকারে পড়াবো না, একাকীভাবে পড়তে চাইলে আমাকে অবশ্যই মেল করবেন এবং আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন। তাহলে আসুন শুরু করি আজকের পড়া। আজকে এই 3 লাইন পড়াবো। মদের হরফ। মদের হরফ সম্পর্কে আপনারা আগেই জেনেছেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। এই যখন থাকবে তখন এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তো দেখেন লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, জবর আছে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ আছে, মিম ইয়াজের মি, জের বাম পাশে জজমালা ইয়া আছে, এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে। কিন্তু এখানে কিন্তু পেশের বাম জজমালা ওয়াও নাই, এখানে টান হবে না। মিম জের মি, এখানে টান হবে না, এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া নাই। জবরের বাম পাশে খালি আলিফ না, এখানে খালি আলিফ থাকতো তাহলে কিন্তু এখানে এক আলিফ টান দিতে হতো, কিন্তু এখানে যেহেতু খালি আলিফ নাই সেহেতু এখানে এক আলিফ টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আসুন আমরা শুরু করি, পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জবর লা, লাম আলিফ জবর লা। আমরা অনেকে লাম আলিফ জবর লা, লাম আলিফ খুব দ্রুত পড়ি। আসলে আমরা দ্রুত পড়বো না, আমরা নিজের ব্রেনে নিজে শুনতে পারি, নিজেকে নিজে বুঝতে পারি, সেভাবে আমরা কিন্তু পড়ব। তাড়াহুড়ো করলে কিন্তু আপনার পড়া হবে না। লাম আলিফ জবর লা, মিম জের মি, মিম ইয়া জের মি, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, হা জের হি, হা ইয়া জের হি, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, হামজা জের ই, হামজা ইয়া জের ই, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। আমি আবার পড়তেছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আর আমার পড়া শুধু শুনলে হবে না, অবশ্যই আপনাকে পড়তে হবে। এই বইটি সামনে নিয়ে, বাংলাদেশে এই বইটি যে কোনো লাইব্রেরিতে অ্যাভেলেবেল পাওয়া যায়। শুধুমাত্র যারা দেশের বাইরে থাকেন বা বইটি একদমই পাচ্ছেন না লাইব্রেরিতে, সেক্ষেত্রে আমার কাছে মেল করেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো। কারণ এটা প্রিন্ট করতে অনেক খরচ নেবে আপনাদের এলাকায়, সেহেতু আপনি মোবাইলে দেখেও পড়তে পারেন। আর বাইরে যারা থাকেন দেশের বাইরে, তারা আপনারা এই বইটি ডাউনলোড করে পিডিএফ আকারে প্রিন্ট করে নিতে পারবেন। তো আপনারা শুধু পড়া শুনলেই হবে না, আপনাদেরকে পড়তে হবে। আপনার পড়া আপনাকেই শিখতে হবে। আমি আপনাকে পদ্ধতি দেখাচ্ছি যে এভাবে পড়তে হবে, কিন্তু আপনার পড়া আপনাকে শিখতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই পড়বেন। আপনি আমার ভিডিওটি পজ করে রেখে হোক বা ভিডিওটি শেষ করে নিজে নিজে হোক, যেভাবে হোক আপনি কিন্তু পড়বেন। না পড়লে কিন্তু শিখতে পারবেন না। তো আবার পড়তেছি, খেয়াল করেন। লাম জবর লা, লাম আলিফ জবর লা, মিম জের মি, মিম ইয়া জের মি, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, হা জের হি, হা ইয়া জের হি, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, হামজা জের ই, হামজা ইয়া জের ই, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। তো এভাবেই আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন। তো আজকে পর্যন্তই, ইনশাল্লাহ আগামী পর্বে বাকিটুকু দেখাবো। তো সকলে ভালো থাকবেন।
আর আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাইলে অবশ্যই আমাকে মেল করবেন এবং অন্যকে পড়তে চাইলে আমার সাথে যোগাযোগ করিয়ে দিবেন। দোয়া করি সকলে যেন সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সঠিকভাবে কোরআন শেখাতে পারি। আল্লাহ তাআলা যেন সে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।